নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। ঠাকুর ও শ্রী মায়ের অন্তরঙ্গ ভক্ত ও পার্শ্বদ মণ্ডলী সম্পর্কে বিভিন্ন ঘটনার কথা আমরা এখানে শুনব। মৃত্যুশয্যায় মায়ের বাগরোধ হলে বরদা মহারাজের সঙ্গে মায়ের শেষ কথা। মা বলছেন, বরদা বাতাস করো, কাজ থেকে কোথাও যেও নি। পাখা হাতে বরদা মহারাজ নীরবে কাঁদছেন দেখে মা বললেন, শরৎ রইল, ভয় কি, ঠাকুর আছেন, ইহকাল পরকাল সব দেখবেন। একদিন এক বালক ভক্ত শ্রীমাকে বলে যে স্বামী শারদানন্দের মতে ঠাকুর খুব ফর্সা ও সুন্দর ছিলেন না। এতে মা বলেন, শরৎ কি জানে, ওরা ঠাকুরকে কবে দেখেছে? যখন তিনি নিজের রূপ ভেতরে সংবরণ করেছিলেন তখন তারা দেখেছে। লোকে নরেনের রূপ দেখেই ফেটে মরে, যদি ঠাকুরের আগের রূপ দেখত তো পাগল হয়ে যেত। মঠের সকলের উদ্দেশ্যে লিখিত স্বামীজির একটি পত্র মাকে শোনানো হয়। পত্রে নরনারায়ণের সেবার জন্য তিনি সকলকে আহ্বান করছেন শুনে মা বললেন, নরেন হলো ঠাকুরের হাতের যন্ত্র। তিনি তার ছেলেদের ও ভক্তদের দিয়ে কাজ করাবেন বলে, জগতের কল্যাণ করাবেন বলে নরেনকে দিয়েই সব লেখাচ্ছেন। স্বামীজি কাশ্মীর থেকে ফিরে ব্রহ্মানন্দজি, প্রকাশানন্দজি এবং বিমলানন্দজির সঙ্গে বাগবাজারে মাকে দর্শন এবং প্রণাম করে ক্ষুব্ধ স্বরে বললেন, মা, এই তো তোমার ঠাকুর। কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসতো যেত বলে সে শাপ দিলে 3 দিনের ভেতর ওকে উদারময়ে এখান থেকে ছেড়ে যেতে হবে। আর কিনা আমার তাই হলো, আমি পালিয়ে আসতে পথ পেলুম না। তোমার ঠাকুর কিছুই করতে পারলেন না। শ্রীমা উত্তর দেওয়ালেন, বিদ্যা বিদ্যা মানতে হয় বই কি বাবা, তারা তো আর ভাঙতে আসেননি। আমাদের ঠাকুর হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। শঙ্করাচার্যও তো শুনতে পাই নিজের শরীরে ব্যাধিকে আসতে দিয়েছিলেন। তুমি তো জানো, খুড়তো দাদার মানে হলধারীর অভিসম্পাতে ঠাকুরের মুখ দিয়ে রক্ত উঠেছিল। তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের শরীরে আসা একই কথা। তবু স্বামীজি অভিমান ভরে বলেন যে যাই বলুন মা, তিনি মানতে রাজি নন। মায়ের তখন সকৌতুক উত্তর, না মেনে থাকবার জো আছে কি বাবা, তোমার টিকিটি যে তার কাছে বাঁধা। অন্য আরেকটি ঘটনার কথা। স্বামী শারদানন্দজি আমেরিকা যাত্রার পূর্বে 1896 খ্রিস্টাব্দে জয়রামবাটিতে গিয়ে মায়ের আশীর্বাদ প্রার্থনা করলেন। মা আশীর্বাদ করলেন এবং বললেন, ঠাকুর তোমাদের সর্বদা রক্ষা করছেন বাবা, কোনো ভয় নেই, ঠাকুর তোমাদের সর্বদাই রক্ষা করবেন। আনুমানিক 1898 খ্রিস্টাব্দে একদিন ব্রহ্মানন্দজি মায়ের বাড়িতে এসে যোগানন্দজির পরামর্শ অনুসারে আমেরিকায় স্বামী অকে পাঠাবার জন্য মায়ের আধ্যাত্মিক উপদেশপত্র মায়ের অনুমোদনের অপেক্ষায় ওপরে পাঠালেন। মা সব শুনে বললেন, রাখাল যোগেনকে বলো চিঠি সুন্দর হয়েছে, আমার মত এতে ঠিকভাবেই দেওয়া হয়েছে। 1911 খ্রিস্টাব্দে সুরেন্দ্র বিজয় নামে এক যুবককে রামকৃষ্ণানন্দজি তার সঙ্গে মাদ্রাজে নিয়ে যাওয়ার আগে মায়ের কাছে নিয়ে গিয়ে বলেন, একে সন্ন্যাস দিয়ে দেবেন কি? মা বলেন, শরৎকে বলো, সে দিক। শরৎ মহারাজ তখন বললেন, আমি কার কি মনের ভাব বুঝি না, আর সন্ন্যাস টন্যাস মহারাজ ব্রহ্মানন্দজি দেন। তখন মা বললেন, তাহলে পুরীতে রাখালের কাছ থেকে যেন নিয়ে নেয়। স্বামী জগদানন্দ সন্ন্যাস প্রার্থী হলে মা গেরুয়া কাপড় নিয়ে ঠাকুরের শ্রীচরণে ছুঁয়ে নিজের মাথায় ঠেকিয়ে তার হাতে দিয়ে বললেন, আমি গেরুয়া দিলাম, কিন্তু মঠে গিয়ে রাখালের কাছে বিরজা করিয়ে নাম নেবে। বৈরাগ্যের সঙ্গে মাতৃস্নেহের সম্মিলন মায়ের জীবনের অন্যতম বৈশিষ্ট্য।
দুর্গা উৎসবে সন্ধি পুজোর সময় অনেকে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে চলে গেলে মা জনৈক ব্রহ্মচারীকে ডেকে বললেন, আরও ফুল আনো। রাখাল, তারক, শরৎ, খোকা, যোগেন, গোলাপ এদের সবার নাম করে ফুল দাও। আমার জানা অজানা সকল ছেলের হয়ে ফুল দাও। শারদানন্দজি তার বহু কাজের মধ্যেও মা যখন ওপর থেকে বলে পাঠাতেন, শরৎকে বলো দুটো গান করতে, তখন সুকণ্ঠ শরৎ মহারাজ তাকে ভজন সঙ্গীত শোনাতেন। অন্য আরেকটি ঘটনার কথা। দক্ষিণেশ্বরে ভক্ত সেবা প্রসঙ্গে মা একদিন বললেন, নরেনের জন্য ঠাকুর একদিন বললেন, বেশ করে রাঁধো। আমি মুগের ডাল আর রুটি করলুম। খাবার পরে নরেনকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর ওরে কেমন খেলি? নরেন বললে, বেশ খেলুম, যেন রোগীর পথ্য। ঠাকুর শুনে বললেন, ওকে ওসব কী রেঁধে দিয়েছ? ওর জন্যে ছোলার ডাল আর মোটা রুটি করে দেবে। আমি শেষে তাই করলুম। তবে নরেন খেয়ে তৃপ্ত হলো। যেদিন সন্ধ্যাবেলা স্বামী যোগানন্দ দেহ রাখলেন, 15ই মাঘ 1899, মা প্রথমে উচ্চস্বরে কেঁদে উঠলেন, পরে ক্ষুব্ধ কণ্ঠে বলছেন, জানি যোগিন আমার ঠাকুরের কাছে গেছে, কিন্তু আমার ছেলেকে তো ছিনিয়ে নিলে আমার কাছ থেকে। স্বামী বিবেকানন্দ আমেরিকা যাওয়ার আগে একটি পত্রে মায়ের আশীর্বাদ চেয়েছিলেন। মা তাকে প্রাণ খুলে আশীর্বাদ করে লিখেছিলেন, বাবা তুমি দিগ্বিজয়ী হয়ে ফিরে এসো, তোমার মুখে সরস্বতী বসুক। রাখাল মহারাজ ঠাকুরের মানসপুত্র বলে মা তাকে বিশেষ স্নেহ করতেন। কাশীতে মা ত্যাগী সন্তানদের সকলকে সুতোর কাপড় দিলেও রাখাল মহারাজকে রেশমি কাপড় দেন। কারণ জিজ্ঞাসা করা হলে বলেন, রাখাল যে ছেলে। একবার ঠাকুরের জন্মতিথির দিনে মা বেলুর মঠে গেলেন। মহারাজ স্বামী ব্রহ্মানন্দ কালী কীর্তনের সময় নৃত্য করতে করতে সমাধিস্থ হয়ে পড়েন। অনেক চেষ্টা করেও তাকে স্বাভাবিক অবস্থায় আনা গেল না এবং তখন মাকে সংবাদ দেওয়া হলে মা বললেন, ও জন্য কোনো চিন্তা নেই। পরে মা মহারাজের বাহু স্পর্শ করে ডাক দিতেই তার হুঁশ হলো। রাখাল মহারাজ প্রথম দীক্ষা দিতে চাইতেন না। তাতে মা একদিন বলেন, রাখাল কি করছে, সে কেন দীক্ষা দেয় না? আরেকটি ঘটনার কথা। উদ্বোধনের চন্দ্রমোহন দত্ত বললেন, মায়ের সকল সন্তানই মাকে প্রণাম করতে আসেন, কিন্তু রাখাল মহারাজ আসেন না কেন? মা উত্তরে বলেন, রাখাল যে সাক্ষাৎ নারায়ণ, যখন ইচ্ছা করে তখনই আমাকে তার হৃদপদ্মে দেখতে পায়। স্বামীজি যখন মায়ের আশীর্বাদ নিয়ে তার দীর্ঘ প্রবজ্জায় বের হন 1890 সালে, তখন তার সম্বন্ধে মা তার সঙ্গী স্বামী অখণ্ডানন্দকে বলেন, বাবা তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম। ঠাকুরের সন্তানগণের মধ্যে নরেন্দ্রনাথকে মা অতুলনীয় মনে করতেন। তাই তার কথা কারুকে সাধারণ দৃষ্টান্ত হিসাবে বলতে দেখলে অসন্তোষ প্রকাশ করতেন। বলতেন, নরেনকে সবটাতে টানা কেন, তার কথা আলাদা। অনেক পরে মা একদিন বলেছিলেন, যেখানে নরেনের পুজো হয় না সেখানে কি আর ঠাকুর পুজো গ্রহণ করেন? একবার মালদার দুজন ভক্ত ঠাকুরের উৎসব উপলক্ষে বাবুরাম মহারাজকে সেখানে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হলে মহারাজ মায়ের অনুমতির জন্য উদ্বোধনের বাড়িতে যান। মা মালদার নাম শুনে বলেন, সে তো অনেক দূর, তোমার না এর মধ্যে অসুখ হয়েছিল? বাবুরাম মহারাজ বললেন, 12-14 দিন আগে একবার জ্বর হয়েছিল। মা বললেন, তবে গরমের মধ্যে এত দূর নাই বা গেলে? পরে মালদার ভক্তদের অনুরোধে মা বাবুরাম মহারাজকে বললেন, এরা এত করে বলছে, তুমি কি যাবে? বাবুরাম মহারাজ বললেন, আপনার যা আদেশ মা। একটু চুপ করে থেকে মা বলেন, এরা ঠাকুরের উৎসব করছে, এত করে বলছে, যাও একবার এসো গিয়ে, তবে বেশি দিন থেকো না। বাবুরাম মহারাজ নিচে গেলে
মা মালদার ভক্তটিকে ওপরে আনিয়ে বললেন, দেখো, এরা সব মহাপুরুষ, এদের শরীর জগতের কল্যাণের জন্য। দেখো, এদের শরীরের ওপর যেন কোনো অত্যাচার না হয়। মা কাশী থেকে আগত ত্যাগী সন্তানকে বলেন, লাটু কি কম গা? দক্ষিণেশ্বরে থাকতে কারুর আমার কাছে আসবার হুকুম ছিল না, শুধু লাটু আসতো। সে আমার ময়দা ঠাসা, বাজার করা প্রভৃতি কাজ করে দিত। লাটুর কাছে থাকলে, লাটু মহারাজ তখন কাশীতে ছিলেন, মা বলছেন লাটুর কাছে থাকলে তোমার কল্যাণ হবে। 1907 সালে বলরামবাবুর বাড়িতে মা লাটু মহারাজকে দেখে বলেন, কি বাবা লাটু, কেমন আছো? কিন্তু লাটু মহারাজের মনে দক্ষিণেশ্বরের স্মৃতি অম্লান ছিল। তিনি মাকে বললেন, তুমি ভদ্দর ঘরের মেয়ে, সদর বাড়িতে আমার সঙ্গে কেন দেখা করতে এসেছো মা? আমি তো তোমার গোলাম আছি, যে দেখা করতুম তোমার সঙ্গে। মা যেদিন জয়রামবাটি ফিরবেন, সকলে মাকে প্রণাম করলেও লাটু মহারাজ গেলেন না। তিনি নিজের ঘরে পায়চারি করতে করতে বলছিলেন, সন্ন্যাসী কো পিতা কো মাতা, সন্ন্যাসী নির্মায়া। কিন্তু তার দরজার কাছে দাঁড়িয়ে মা যেই বললেন, বাবা লাটু, আমাকে তোমার মেনে কাজ নেই বাবা, অমনি লাটু মহারাজ লাফ দিয়ে এসে মাকে প্রণাম করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। একদিন স্বামী ত্রিগুণাতীতানন্দ মাকে আমেরিকা থেকে লেখা স্বামীজির একটি পত্র পড়ে শোনান। তাতে স্বামীজি লিখেছিলেন, তার গুরু ভাইয়েরা যেন ঠাকুরের বাণী প্রচার এবং জীব সেবার ব্রত গ্রহণ করেন। পত্রখানি মা গোলাপ মা যোগিন মাকে পড়ে শোনাবার উপদেশও দিয়েছিলেন। পত্র পড়ার পর গোলাপ মা বললেন, মা বলছেন নরেন ঠাকুরের হাতের যন্ত্র, ঠাকুরই তাকে দিয়ে ওইরূপ লিখিয়েছেন। নরেন যা লিখেছে তা সত্য, ও পরে তাই হবে। আমেরিকা থেকে ফিরে স্বামীজি মাকে প্রণাম করলে গোলাপ মা বলেন, মা জিজ্ঞাসা করছেন, দার্জিলিংয়ে গিয়ে তোমার শরীর কেমন আছে, বিশেষ উপকার হয়েছে কি? স্বামীজি সেখানে অনেক ভালো ছিলেন বলার পর গোলাপ মা আবার বলেন, মা বলছেন, ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন, আর জগতের কল্যাণের জন্য তোমার আরও অনেক কাজ করতে হবে। স্বামীজি বললেন, মায়ের আশীর্বাদের শক্তিতেই আমেরিকায় অসম্ভব জিনিস সম্ভব হয়েছিল। আর বললেন, আমি নির্জনে বসলেই বুঝতে পারতুম যে ঐশী শক্তি, যাকে শ্রী শ্রী ঠাকুর মা বলতেন, তিনিই আমাকে সেখানে চালিত করছেন। তার এই উত্তরে গোলাপ মা আবার এসে বলছেন, মা বলছেন, ঠাকুরও মায়ের থেকে পৃথক নয়, ঠাকুরই তোমার দ্বারা এইসব করাচ্ছেন। তুমি তার নির্বাচিত শিষ্য ও সন্তান। তিনি তোমাকে কত ভালোবাসতেন, আর তুমি যে লোক শিক্ষা দেবে তা তো তিনি আগেই বলে গেছেন। স্বামীজি মাকে বলেন যে ঠাকুরের বাণী প্রচারের উদ্দেশ্যে তিনি যত সত্বর সম্ভব একটি প্রতিষ্ঠান গড়তে চান। স্বামীজি আরও বললেন, কিন্তু আমি তা যত তাড়াতাড়ি করতে চাই তা হচ্ছে না বলে আমি হতাশ বোধ করি। মা এবার নিজেই সস্নেহে অনুচ্চ স্বরে বললেন, ওই জন্যে কোনো দুশ্চিন্তা করো না। তুমি যা করছো আর পরে যা করবে তা চিরকাল থাকবে। এই কাজের জন্যই তোমার জন্ম। হাজার হাজার লোক তোমাকে জ্ঞানদাতা জগৎগুরু বলে মানবে। তুমি এই বিষয়ে নিশ্চিন্ত হও যে ঠাকুর তোমার মনোবাঞ্ছা সত্বরই পূর্ণ করবেন। তুমি শিগগিরই দেখতে পাবে তুমি যা করতে চাচ্ছ তা গড়ে উঠছে। ঠাকুর এবং শ্রীমা দুজনেই মানুষের জন্মান্তর্গত সংস্কার, বর্তমান পরিস্থিতি এবং পারিপার্শ্বিক অবস্থা লক্ষ্য করে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা উপদেশ দিতেন। জয়রামবাটিতে অসুস্থ অবস্থায় মা দুজন অন্তরঙ্গ সাধুকে বলেন, ঠাকুর নরেন, শরৎ এদেরকে নিয়ে তান্ত্রিক চক্র করতেন। এমন সময়ে সেখানে জনৈক গৃহস্থ ভক্ত এসে পড়লে
মা হঠাৎ থেমে জিজ্ঞাসা করলেন, আর কে এখানে আছে? তিনি আর সেই প্রসঙ্গ করলেন না। অপর আরেকটি ঘটনার কথা। স্বামী বিবেকানন্দের সম্বন্ধে মা বলছেন, আমরা তখন বোসপাড়ার বাড়িতে আছি। শুনতে পাচ্ছি নিচের তলায় নরেন এসে গোলাপকে বলছে, গোলাপ মা, আমার বড় খিদে পেয়েছে। গোলাপ গোটাকতক মিছরির টুকরো নিয়ে নরেনের হাতে দিয়েছে। নরেন তো রেগেই খুন। আমি একটা থালায় করে খাবার পাঠিয়ে দিলুম। নরেন খায় আর বলে, একেই বলি মা। ঠাকুর আঙুলে দেখিয়ে, এইটি আমার বাবুরাম খাবে, এইটি আমার ও খাবে বলতেন। পূজরি বামুনের মেয়ে মা কেমন করে এমন হলো আমি বুঝতে পারছি না। একজন নববধূ অমিয়বালা মহারাজকে দর্শন করতে যাবেন কি না এই কথা কেউ জিজ্ঞাসা করলে মা বলেছিলেন, রাখালকে দেখবে না, রাখালকে দেখে মানব জন্ম সার্থক করুক। কৈলাস কামিনী থেকে শ্রীমা বলেছিলেন, খোসাটা আর চালটা। লোক নিন্দা হলো বাইরের খোসা, নরেনকেই লোকে কত নিন্দা করছে। জয়রামবাটিতে গিয়ে মা ম্যালেরিয়াতে ভীষণ অসুস্থ হয়ে পড়লে শরৎ মহারাজ, যোগিন মা, গোলাপ মা কলকাতা থেকে ব্যস্ত হয়ে জয়রামবাটি এলেন। এই সময় নিজের অসুখের কথা ভুলে মা বলছেন, এই মোটা শরীরে এত দূর আসা, শরতের না জানি কত কষ্ট হয়েছে। যোগেন, গোলাপ তারাই বা কত কষ্ট করিয়া আসিতেছে। হ্যাঁ গা, শরতের কেন এত কষ্ট করে আসা? তাদের পৌঁছবার সময় নিকটবর্তী হলে অস্থির হয়ে মা বলছেন, বেলা হলো, রোদে তারা কত কষ্ট করে এত দূর থেকে হেঁটে আসছে। যোগিন মাকে দেখে দুঃখিতভাবে শ্রীমা বললেন, হ্যাঁ গা যোগেন, তোমাদের কেন এত কষ্ট করে আসা? অপর আরেকটি ঘটনার কথা। প্রত্যক্ষদর্শীর কথায় বিশ্বাস রাখা প্রসঙ্গে মা কামারপুকুরের অভিজ্ঞতার কথা বলছেন। মা বলছেন, ভাবতুম গঙ্গাহীন স্থানে কি করে থাকব। একদিন দেখি কি, সামনের রাস্তা দিয়ে ঠাকুর আসছেন আগে আগে ভূতির খালের দিক থেকে, পেছনে নরেন, বাবুরাম, রাখাল, যত সব ভক্তেরা, কত লোক। দেখি কি ঠাকুরের পা থেকে জলের ফোয়ারা ঢেউ খেলে খেলে আগে আগে আসছে। তারপর ঠাকুর আমাকে বললেন, তুমি হাতের বালা ফেলো না, বৈষ্ণবতন্ত্র জানো তো? আমি বললুম, বৈষ্ণবতন্ত্র কি? আমি তো কিছু জানি না। তিনি বললেন, আজ বিকালে গৌরমণি আসবে, তার কাছে শুনবে। সেই দিন বিকালে গৌরীদাসী এলো, তার কাছে শুনলুম চিন্ময় স্বামী। যোগেন মা কামারপুকুরে এলে মা তাকে এই ঘটনা বর্ণনা করে বলেছিলেন, ওই অশ্বত্থ গাছের গোড়ায় ঠাকুর তখন দাঁড়িয়েছিলেন। শেষে দেখলুম ঠাকুর নরেনের দেহে মিলিয়ে গেলেন। তারপর মা যোগেন মাকে বললেন, এখানকার ধুলি খাও, প্রণাম করো। কথামৃতে রাজা মহারাজ প্রসঙ্গ শুনে শ্রীমা বলছেন, ওই যে রাখালের কথায় তার বাপকে বললেন, যেমন ওল তেমনি মুখিটিত হবে। সত্যই তিনি অমনি করে রাখালের বাবার মন খুশিতে রাখতেন। রাখালের বাবা এলেই ঠাকুর যত্ন করে এটি ওটি দেখাতেন, খাওয়াতেন, কত কথা বলতেন। মনে ভয় পাছে রাখালকে ওখানে না রাখে নিয়ে যায়। রাখালের সৎমা ছিল, সে যখন দক্ষিণেশ্বরে আসতো ঠাকুর রাখালকে বলতেন, ওরে, ওকে ভালো করে দেখাশুনো যত্ন কর, তাহলে জানবে ছেলে আমাকে ভালোবাসে। জড়ভরত, দত্তাত্রেয়, ব্রহ্মর্ষি, ঈশ্বরকোটির প্রসঙ্গে মা বললেন, যেমন ঠাকুরের ছেলেরা, এরা সব ঈশ্বরকোটি না? যোগিনকে অর্জুন বলতেন। স্বামীজিকে সপ্তর্ষি থেকে এনেছিলেন। বাবুরামকে নৈকশ কুলীন বলতেন। নিরঞ্জন, পূর্ণ, রাখাল, রাসবিহারী মহারাজ। বেলঘড়িয়ার তারকবাবুর কথা বললে মায়ের উত্তর, হ্যাঁ ভবনাথ। ভবনাথকে নরেন্দ্রর প্রকৃতি বলতেন। শরৎকে কিছু বলতেন? রাসবিহারী মহারাজ আর কে কি জানতে চাইলে মা বললেন, কি জানি, আর জানি নে। শরৎকে ঈশ্বরকোটি বলেননি। রাসবিহারী মহারাজ মাকে স্মরণ করিয়ে দিলেন যে তিনিই বলেছিলেন যে শরৎ ও যোগিন মহারাজ মায়ের অন্তরঙ্গ। তারপরে জিজ্ঞাসা করলেন,
ঈশ্বরকোটির কেউ কেউ সংসারে স্ত্রী পুত্র নিয়ে আছে কেন? মায়ের উত্তর, হ্যাঁ, পচে মরছে, পূর্ণকে জোর করে বিয়ে দিলে। বললে, ঠাকুর ওখানে গেলে ইট পাটকেল মেরে তার গাড়ি ভেঙে দেব যখন কলকাতায় আসবেন। রাসবিহারী মহারাজ বিয়েই নয় করলে, নাগমশাই তো বিয়ে করেছিলেন। এদের সব ছেলেপুলে সংসার। শ্রীমা বললেন, হয়তো বাসনা ছিল, কি জানো, এই সৃষ্টির মধ্যে কত গোলমেলে ব্যাপার। ঠাকুর এটাকে দিয়ে সেটা করান, হাড়ির মাকে নিয়ে তারির মা, এটাকে দিয়ে সেটা কত কি। মা পরে বললেন, তা সংসার করলেও ঈশ্বরকোটি হতে পারে, তাতে আর দোষ কি? নমস্কার, আজকে এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের এই সংঘ জননী রূপের বিভিন্ন ঘটনার অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।